জাহান্নামে মানুষদেরকে, যারা পাপিষ্ঠ, যারা কাফির, তাদেরকে বিভিন্ন পর্যায়ে শাস্তি দেয়া হবে। এই শাস্তির কি কি ধরন হতে পারে তার কিছু বর্ণনা কোরআনে হাদিসে এসেছে। সেখান থেকে আমি সংক্ষিপ্ত কিছু দিক আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনা শুরু করছি। জাহান্নামে যেই প্রকারের শাস্তিগুলো দেয়া হবে, এর মধ্যে অন্যতম হচ্ছে জাহান্নামীদেরকে আগুনের তৈরি ডান্ডা বেড়ি পরানো হবে এবং আগুনের তৈরি শিকল তাদেরকে পরানো হবে। ডান্ডা বেড়ি সবাই চেনেন। আসামিদেরকে লোহার তৈরি, গলায় পেঁচানো থাকে, কোমরে পেঁচানো থাকে, হাতে পায়ে পেঁচানো থাকে। এভাবে জাহান্নামীদেরকে ডান্ডা বেড়ি পরানো হবে এবং শিকল পরানো হবে। সেই বিবরণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 29 পারায় সূরা হাক্ক এর 30 এবং 30 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর বিবরণ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো এবং গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর তাদেরকে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়ে তাদেরকে বন্দী করো। এভাবে তাদেরকে পাকড়াও করা হবে, ডান্ডা বেড়ি পরানো হবে এবং ৭০ হাত লম্বা শিকল জাহান্নামীদেরকে পেঁচানো হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আল্লাহ তাআলা বললেন, তাদের এই শাস্তির কারণ হচ্ছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা মহান আল্লাহকে বিশ্বাস করত না। যারা মহান আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে এই শাস্তির সম্মুখীন হতে হবে। এরপরের আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার প্রদানে উৎসাহিত করে না, মিসকিনদেরকে যারা খাবার দেয় না, তাদেরও এই অবস্থা হবে। আরেকটি চিত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন সূরা মুমিনে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন, যখন তাদের গলায় বেড়ি পেঁচানো হবে, ডান্ডা বেড়ি লাগানো হবে এবং শিকল পরানো হবে। ইউসহাবুনা ফিল হামিম, তাদেরকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা ফিন নারি ইউসজারুন, ইউসহাবুনা ফিল হামিম, তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের উত্তপ্ত পানিতে নিক্ষেপ করা হবে। সুম্মা ফিন নারি ইউসজারুন, এবং তাদেরকে আগুন দ্বারা দহন করা হবে। এই হচ্ছে জাহান্নামের শাস্তির কিছুটা বিবরণ। এছাড়াও যারা যাকাত প্রদানে অস্বীকার করে, তাদেরকেও কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সে যাকাত আদায় করেনি, বিষাক্ত সাপ, তার সম্পদগুলো বিষাক্ত সাপে রূপান্তরিত হয়ে তার গলায় পেঁচিয়ে তাকে অনবরত দংশন করতেই থাকবে এবং বলতে থাকবে, আমি তোমার সেই জমানো সম্পদ। সুতরাং যারা নিজেদের সম্পদকে আঁকড়ে ধরে রাখে, যাকাত দেয় না, তাদের এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে ভয়াবহ বিষাক্ত সাপে রূপান্তরিত হয়ে তাকে একের পর এক ছবল দিতেই থাকবে। এই হচ্ছে আরেকটি শাস্তির বিবরণ। জাহান্নামের বিভিন্ন শাস্তির মধ্যে আরও আছে আগুনের পিলারে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে।
সূরা হুমাযার শেষে আল্লাহ তাআলা বলেছেন যে ফি আমাদিম মুমাদ্দাদা, নিশ্চয়ই তাদেরকে লম্বা লম্বা স্তম্ভে পিলারে বেঁধে রাখা হবে জাহান্নামীদেরকে। এছাড়াও জাহান্নামের ভয়াবহ শাস্তির মধ্যে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছু, এগুলোর দ্বারা দংশন করানো হবে, ছোবল দেওয়ানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের একটি সাপ যখন কাউকে ছোবল দিবে, একটানা 40 বছর ওই বিষক্রিয়া সে অনুভব করতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত ভয়াবহ শাস্তির সম্মুখীন জাহান্নামে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিন নারি হায়াতিন কামসালি আনাকিল বুখত, জাহান্নামের সাপগুলো এক একটা উটের মতো হবে দেখতে, এবং জাহান্নামের যে কীটপতঙ্গ বিচ্ছু সেগুলো হবে এক একটা খচ্চরের সমান, অর্থাৎ গাধা এবং ঘোড়ার মাঝামাঝি যে প্রাণীটা আছে খচ্চর, এর মতো এক একটা বিচ্ছু হবে। এবং এদের বিষক্রিয়া এক একজন জাহান্নামী 40 বছর পর্যন্ত এক একটা বিষক্রিয়া অনুভব করতে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে উপর করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুজরিমিনা ফি যালালিন ওয়া সুউর, নিশ্চয়ই অপরাধীরা হচ্ছে বিভ্রান্ত এবং বিকারগ্রস্ত, অসুস্থ। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়াজুহিহিম, তাদেরকে মুখের উপর করা অবস্থায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে নিয়ে বলা হবে, যুকু মাসসা সাকর, এই জাহান্নামের স্পর্শ, জাহান্নামের এই স্বাদ অনুভব করো, এভাবে বলা হবে। সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহর রাসূল হাদিসে যখন বলেছেন জাহান্নামীদেরকে মুখের উপর ভর করে নিয়ে যাওয়া হবে, সাহাবীরা বলছেন এটা আবার কিভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যেই আল্লাহ আমাদেরকে পায়ের উপর ভর করিয়ে হাঁটাতে পারে, সেই আল্লাহর পক্ষে মুখের উপর ভর করে হাঁটানো সম্ভব। আমাদের পা তো ছোট, কিন্তু এই পা আমাদের এই যে 60, 70, 80 কেজি আমাদের শরীরের ওজন, এই পা সব কিছু বহন করছে, কোনো কষ্ট হচ্ছে না। তো সেই আল্লাহ চাইলে অপরাধীদেরকে উল্টে দিতে পারেন, মুখের উপর ভর করে লাঞ্ছিত অবস্থায় টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, জাহান্নামীদেরকে মুখের উপর ভর করে তো কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে এবং এদেরকে অন্ধ বানিয়ে দেয়া হবে, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাবে তারা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারবে না এবং তারা কানেও শুনবে না। একদম বিকলাঙ্গ অবস্থায় তাদেরকে চরম লাঞ্ছনা, চরম অবমাননা করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এছাড়াও পবিত্র কোরআনের সূরা রহমানে আল্লাহ তাআলা বলেছেন, ইউরফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধীদেরকে তাদের চেহারা দেখে বোঝা যাবে, তাদের চেহারার মধ্যে অপরাধের চিহ্ন দেখা যাবে, তাদেরকে মলিন অবস্থায় পাওয়া যাবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এবং তাদের চুলের মুষ্টি এবং পা একত্রিত করে তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটি ধরন আছে জাহান্নামের, সেটা হচ্ছে জাহান্নামীদের জন্য বরাদ্দ থাকবে লোহার তৈরি হাতুড়ি সমূহ। এটা যেন তেন কোনো হাতুড়ি নয়, জাহান্নামের তৈরি বিশেষ হাতুড়ি, এগুলো দিয়ে হাতুড়ি পেটা করা হবে জাহান্নামীদেরকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য থাকবে
লোহার তৈরি বিশেষ হাতুড়ি সমূহ। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, এই হাতুড়ি পেটা যখন শুরু হবে জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। উঈদু ফিহা, কিন্তু তাদেরকে আবার ফিরে আনা হবে। ওয়াযুকু আযাবাল হারিক, এবং বলা হবে এই যন্ত্রণা তোমরা ভোগ করতেই থাকো। কেমন হাতুড়ি পেটা হবে? আমরা অনেক সময় রাজমিস্ত্রিদেরকে দেখি, বিভিন্ন ছাদ যখন ভাঙ্গা হয়, বিল্ডিং ভাঙ্গা হয়, অনেক মোটা মোটা হাতুড়ি নিয়ে চারিদিকে তারা দাঁড়িয়ে একের পর এক হাতুড়ি পেটা করতে করতে রাস্তা ভাঙ্গে, ছাদ ভাঙ্গে। আপনারা তো দেখেছেন। এভাবে জাহান্নামীদেরকে চতুর্পাশ থেকে চরম হাতুড়ি পেটা করা হবে, এবং এই পেটার যন্ত্রণায় তারা কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, জাহান্নাম থেকে বের হয়ে যেতে চাইবে, কিন্তু উঈদু ফিহা, তাদেরকে আবারও ফিরিয়ে আনা হবে। কোথায় যাও পালিয়ে? আবারও ফিরিয়ে এনে বলা হবে যুকু আযাবাল হারিক, এই আগুনের এই যন্ত্রণা তোমরা ভোগ করতে থাকো।